ইতিহাসের পাতা আর কোরআনের বর্ণনায় বারবার উঠে এসেছে শক্তিশালী জাতিগুলোর উত্থান পতনের কথা। এমনই এক জাতি ছিল কওমে সামরিদ, যাদেরকে আল্লাহ ধ্বংস করেছিলেন ভয়াবহ ভূমিকম্প আর বিকট গর্জনের মাধ্যমে। আরব ও সিরিয়ার মধ্যবর্তী হিজর নামক এলাকায় ছিল তাদের বাস। প্রস্তর খোদাই আর স্থাপত্যবিদ্যায় তারা ছিল অপ্রতিদ্বন্দ্বী। সমতল ভূমিতে অট্টালিকা আর পাহাড় কেটে তারা তৈরি করত বিশাল সব প্রাসাদ। কিন্তু তাদের সমস্যা ছিল একটাই, অহংকার আর আল্লাহর অবাধ্যতা। তাদের হিদায়াতের জন্য আল্লাহ পাঠালেন হযরত সালেহ আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু তারা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করল এবং নবী হওয়ার দলিল হিসেবে অসম্ভব এক দাবি জুড়ে দিল। তারা বলল, যদি সত্যিই নবী হন তবে পাহাড়ের ভেতর থেকে একটি 10 মাসের গর্ভবতী স্ত্রী বের করে দেখান। আল্লাহর কুদরতে সেই অলৌকিক ঘটনাও ঘটল। পাহাড় ফেটে বেরিয়ে এলো স্ত্রী, কিন্তু হঠকারী এই জাতি সেটিকে সম্মান দেখানোর বদলে হত্যা করে ফেলল। আর এটাই ছিল তাদের কফিনের শেষ পেরেক। এক শনিবার প্রভাতে তাদের উপর নেমে এলো আল্লাহর চূড়ান্ত আযাব। আকাশ বিদারী গর্জন আর ভয়াবহ ভূমিকম্পে মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেল তাদের সব অহংকার। কোরআনের ভাষায় তারা তাদের ঘরে উপর হয়ে পড়ে রইল। কওমে সামরিদের এই পরিণতি মানবজাতির জন্য এক চিরস্থায়ী সতর্কবার্তা। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ভূমিকম্পগুলো আমাদের সেই বার্তাই স্মরণ করিয়ে দিচ্ছে, মানুষ যত শক্তিশালী হোক, আল্লাহর ইচ্ছার কাছে সে অসহায়। তাই সময় ফুরিয়ে যাওয়ার আগেই তওবা করে আল্লাহর পথে ফিরে আসাই আমাদের একমাত্র মুক্তির পথ।